আসসালামু আলাইকুম। আমরা গত বছর নভেম্বরের লাস্ট উইকে রাঙামাটি গিয়েছিলাম। আমরা উঠেছিলাম নিসর্গ পট হাউসে। আমার আগের ভিডিওতে পট হাউস সম্পর্কে ডিটেলস আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা সারাদিনের জন্য একটা সিএনজি রিজার্ভ করি। একদম হোটেল থেকে আমরা চেক আউট করে সিএনজিতে উঠেছিলাম। সারাদিনের জন্য ভাড়া নিয়েছিল 1800 টাকা। যেহেতু আমরা প্রথমবার গিয়েছিলাম, তাই সিএনজি ড্রাইভার যে ওনাকে বলেছিলাম আপনার ইচ্ছা মতো আমাদের ঘুরিয়ে দেখাবেন। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে পানিটা বের হচ্ছে ঠিক এই জায়গা দিয়ে দেখতে পাচ্ছেন। এই জায়গার এন্ট্রি ফি ছিল খুব সম্ভবত 20 টাকা। আপনারা কখনো কোনো রাস্তার মায়ে পড়েছেন যে রাস্তা দিয়ে আপনার বারবার ঘুরতে যেতে ইচ্ছা করে? আমি এই আসাম বস্তি রোডটার মায়ে পড়েছি। চারদিকে পাহাড় আর কাপ্তাই অপূর্ব সৌন্দর্যে ঘেরা রাঙামাটি শহরের আসাম বস্তি রাস্তাটা আপনার মনের জায়গা করে নেবে। আমার কাছে রাঙামাটি ভ্রমণের সবথেকে আকর্ষণীয় লেগেছে এই রাস্তাটি। এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। জানি না এর নামকরণের ইতিহাস কি, কিন্তু অসম্ভব সুন্দর জায়গাটা। সুইসাইড পয়েন্ট থেকে একটু উপরের দিকে উঠলেই এই টি স্টলটা পাবেন। এইখানে আপনারা চা এবং হালকা নাস্তা সেরে নিতে পারেন। ওনাদের রং চাটা জাস্ট অসাধারণ। আমি যদি আবার কখনো যাই এখানে গিয়ে তো অবশ্যই এক কাপ চা খেয়ে আসবো। আপনারা যারা রাঙামাটি ঘুরতে যাবেন তারা অবশ্যই এই রাস্তাটি দিয়ে ঘুরবেন, তাহলে রাঙামাটির আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সুইসাইড পয়েন্ট দেখা শেষ করে আমরা আসি বেড়ানি লেকশোর ক্যাফেতে। এখানে কোনো এন্ট্রি ফি নেই। আপনারা চাইলে দুপুরের খাবারের অর্ডার এখানে দিয়ে যেতে পারেন। দুপুরের খাবারের জন্য আগে থেকে বলতে হয়, না হলে পাওয়া যায় না। ওনারা আগে কারোর জন্য রান্না করে রাখেন না। ওনাদের বেশ কিছু কটেজও আছে এবং এখানে আপনারা কায়াকিং করতে পারবেন। আপনারা চাইলে ওনাদের কটেজ ভাড়া নিতে পারেন এবং এইখান থেকে কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন। কাপ্তাই লেক আর পাহাড় অসাধারণ সময় কাটবে আপনাদের। তো আমাদের এটা দেখা শেষ করে পরবর্তী গন্তব্যের জন্য চলে যাচ্ছি। পথে যেতে যেতে দেখা পেলাম এই মন্দিরটা ভীষণই সুন্দর। সবাই আই লাভ রাঙামাটি লেখা এই জায়গাটায় এসে ছবি তুলে, কিন্তু আমি দেখছিলাম এর প্রাকৃতিক সৌন্দর্য। এবার চলে আসছি অসাধারণ একটি জায়গা, বার্গি লেক ভ্যালি রিসোর্ট অ্যান্ড ক্যাম্পিং স্পট। এটার এন্ট্রি ফি খুব সম্ভবত 20 টাকা। অসাধারণ এই সুন্দর রিসোর্টটা আপনারা রাঙামাটি গেলে অবশ্যই একবার ভিজিট করবেন। আমরা যেহেতু শুধু ঘুরতে গিয়েছি, আমরা কোনো রুম নেইনি, তাই রুমের ডিটেলস আমি বলতে পারছি না। কিছু কিছু জায়গার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। সে জায়গাগুলোয় মায়ায় পড়তে হয়, যেটা আপনাকে টানবে, একবার গেলে আরেকবার যেতে ইচ্ছা করবে। তেমনি এই জায়গাটা। চেয়ারটায় বসে ভাবলাম একটা ছবি তুলবো, কিন্তু তার আগেই মহারাজা তার নিজের আসনে বসেছিল। ওনারা কি কি সেবা প্রদান করেন তা এই জায়গায় লেখা রয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি এগুলো বলে দিচ্ছি। রেস্টুরেন্ট এবং কটেজের ব্যবস্থা রয়েছে। ক্যাম্পিং করতে পারবেন, পিকনিক করতে পারবেন। ওনাদের হাউস বোট রয়েছে এবং কায়াকিংয়েরও ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে ওনাদের কনফারেন্স রুম নিতে পারেন, অথবা কিছুই করলেন না, কিন্তু এখানে বসে এক কাপ চা খেলেন আর প্রিয়জনের সাথে গল্প করলেন। এটাই স্মৃতি হয়ে থাকবে অনেক দিন। এবং আমরা চলে এসেছি ঝুলন্ত ব্রিজ, আমাদের কাঙ্ক্ষিত জায়গা। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম কবে আমরা এই ব্রিজটা দেখতে পারবো। বই এবং ক্যালেন্ডারের পাতায় এর ছবি দেখে নাই এমন মানুষ খুব কমই আছে, এবং প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে একবার এই ঝুলন্ত ব্রিজে ওঠার। তো ব্রিজ পার হয়ে আমরা উপরের দিকে উঠছি। অনেকগুলা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এখানে কিছু খাবারের দোকান আছে এবং টুকিটাকি কেনাকাটা করতে পারবেন পাহাড়িদের কাছ থেকে। রাঙামাটি ঘুরতে গিয়ে পলওয়েল পার্কে যায়নি এমন মানুষ খুব কমই রয়েছে। পলওয়েল পার্কের এন্ট্রি ফি মাত্র 40 টাকা। আপনারা জনপ্রতি 40 টাকা দিয়ে পুরো পলওয়েল পার্কটা ঘুরে দেখতে পারেন। আপনারা চাইলে ওনাদের কটেজ নিতে পারেন। কটেজ ভাড়া খুব সম্ভবত 6 থেকে 10 হাজারের মধ্যে।
প্রতিটি ঋতুতেই হলো রাঙামাটির আলাদা সৌন্দর্য রয়েছে। যেমন শীতকালে আপনার যে সৌন্দর্যটা দেখতে পারবেন বর্ষাকালে সেটা পাবেন না, আবার বর্ষাকালে যে সৌন্দর্যটা রয়েছে সেটা আবার শীতকালে পাবেন না। এই জায়গাটার একটা ইতিহাস আছে, সেটা হলো হাজব্যান্ড ওয়াইফ রাঙামাটি ঘুরতে যাওয়ার পর নৌকা ডুবে যায় এরকম কিছু, এবং দুজনের লাশই ওই জায়গাটায় ভেসে ওঠে, এই জন্য এখানে একটা পয়েন্ট দেওয়া আছে। আবার রাঙামাটির ঝুলন্ত ব্রিজের মতো একটা ব্রিজ তারা করেছে, এখানে হলো কায়াকিং করতে পারবেন। তো আমাদের ইচ্ছা ছিল কায়াকিং করার, কিন্তু নাভানকে হলো উঠতে দেবে না, তাই আমরা হলো আর কায়াকিং না করে অন্য সাইডে চলে এসেছি। এখানে একটা লাভ শেপ আছে যেখানে অসংখ্য তালা ঝুলিয়ে রাখছে, কাপড়রা এখানে তালা ঝুলিয়ে রাখে, হয়তো ভালোবাসা তারা বন্দি করে রাখে। ফিরতি পথে এখানে আমরা চা খেয়েছি আর কাপ্তাই লেকের অসাধারণ সৌন্দর্য উপভোগ করেছি। এই ছিল আমাদের রাঙামাটি ভ্রমণের গল্প। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।